ওরে করে গে ওরে করে গেল। ওই দেখো বুড়ো হুতুম চেঁচিয়ে যাচ্ছে, পাড়ায় যে একটু সিনেমা দেখো তাও দেখার কায়দা নেই, ওই চেঁচিয়ে যাচ্ছে। এই তুই করে গেলি রে? কে? ওই পুবির পাড়ায় গেলাম ছবি দেখছি। এই শোন, কথাবার্তা সুন্দরবন্দি দিয়ে কবি রে, তোর আমি 100 বার কইছি তুই পুবি মুড়ে যাইস নিয়ে। কে? ওই পুব পাড়ায় গেলে তোমারও তো জ্বালাবা দেখে। আমার অসুবিধা আছে। অসুবিধা যে কি করতে আছে তা আমি জানি। আরে শোনো, অত দেরি কথা কয়ে লাভ নেই। বড়ির সময় হাটে যাচ্ছি, বাজারে ব্যাগ দাও, আসে টাকা করে দাও। ওই টাকা সবদুল্লা নিয়ে গিয়েছে। সবদুল্লা টাকা দিয়েছ মানে? কে নেবে না? সেটা সবদুল্লা কি করেছে? বই খাতা কিনেছে, স্যারের বেতন দিয়েছে, আর জ্যামিতি বক্স কিনেছে। তাহলে চিন্তা করো, 500 কিনেছে। ওই দেখো অশিক্ষিত বুড়ো হুতুমি তাহলে কি করবো? কত শিক্ষিত দেখো। মুখ ফসকিয়ে কথা কবা, জ্যামিতি বক্স লাগে না? লেখাপড়া করতে গেলে লাগে। এই শোন, লেখাপড়া শুধু ওরা করতে, আমরা করে দিতে পারি লেখাপড়া? লেখাপড়া করি? আরে এই 10 মেয়ে লোকের বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল রে। ওই দেখো তাহলে বুড়া ভুতুমির কি করবো? কদিনে আমার মাথায় যে আগুন চলে গেল। বারে অশিক্ষিত কথা কয়, অশিক্ষিত কথা কয়। শব্দুল্লাহ রে, ও শব্দুল্লাহ, কি করতে আব্বা? এই তুই করেছিলি রে? আমি তো ঘরের মধ্যে নিছিলাম। এদিকে আয়। কও। হাতের কাছে সরিয়ে আইসো। তাতে তুলে বাঁচতো? হ্যাঁ বসো। করছি। আচ্ছা। তোর বার কাছে টাকা নিছি। নিতি? টাকা নিয়ে কি করেছিস? আমি বই কিনেছি। বই কিনেছিস মানে তোর এক গাদা বই থাকার পরে আবারও বই কিনেছ? আমার আলো বই লাগবে। আরো বই কিনতে হবে তার মানে দেখি? যেমন বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি বই, দেখো সামাজিক বিজ্ঞান, ভালো বিজ্ঞান। কেন শিক্ষা, ইসলামী শিক্ষা। এই দেখো না, এই দেখো না। আবার কিনতে হবে গল্পের বই। কেন? যেমন পল্লী কবি দশমীর দিন বই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। এইটা কিনিস? এইটা কিনতে হবে কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের বই। আলো কিনতে হবে মাইকেল মধুসূদন দত্তর বই। কেন? আলো কিনতে হবে ক্ষেত্র লেখক শেখ পেলের বই। তোর বই কটা নিয়ে আয়, তোর বই কটা নিয়ে আয়, তোর বই কটা দেখবো কতখান বই তোর আছে দেখি, নিয়ে আয়। এই নাও বাবা বই। হ্যাঁ, বই কটা খুঁজে নি দাঁড়া। আচ্ছা গোনো। 1 2 3 4, এই যে নাঙা মতন দেখা যাচ্ছে, এটা ধরা ফাট নাকি রে? 5 6 7 8 11 12 13 14 15 16। আরে কি করতো শব্দুল্লাহ? তুই কোন ক্লাসে পড়িস রে? কেব্বা তুমি জানো না আমি কেজি ওয়ানে বলি। কেজি ওয়ানে পড়িয়ে যদি 17 খান বই পড়তি, হ্যাঁ তোর মাথার ঘেলু তো নষ্ট হয়ে যাবে রে। হ্যাঁ আরে আমরা লেখাপড়া করিনি? আরে কেজি ওয়ানে পড়িয়ে যদি 17 খান বই পড়তি হয়, হ্যাঁ তোর কোন মাস্টারে পড়াচ্ছে? আরে আর ওই মাস্টার তো তোর পাগল বানিয়ে দেবেন রে। মাস্টাররা তো ব্যবসা শুরু করিয়েছে। দেখতে আব্বা তুমি লেখাপড়া দেনা না কিছু দাও না, এখন ডিজিটালে থুমাই। কত শিক্ষিত দেখো। এখন কম্পিউটারের যুগ। আচ্ছা, লেখাপড়া করলেই বিদ্যুৎ থপকতে দানা দেয়। ভালো ভালো। বড় বড় ফার্মে থাকলে কলা দেয়। যেমন ডেলি ফার্ম, গরু ফার্ম, ছাগল ফার্ম, হাত ফার্ম, মুরগি ফার্ম, কুকুর ফার্ম, এসব ভালো বলে উন্নত মানের প্রতিষ্ঠানে থাকলে করে দেয়। হ্যাঁ আব্বা। এই কি করতো? কথাবার্তা চন্দ্রবিন্দু দিয়ে কইছে। আব্বা আমি আকার থালা কথা কই না। বাহ, এটাও ভালো। আবার একটা কথা শোন। আচ্ছা কও। আমরা কি জীবনে লেখাপড়া করিনি? আরে তা তোমলাই ভালো জানো। হ্যাঁ, আমরা যখন লেখাপড়া করেছি, এক শখ ছেলেটা সরিয়া নস্কই দীর্ঘ পাশ করে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কাগজপাতি উল্টিয়ে ফেলি সব। হ্যাঁ, তুমি মনে করো আমি অশিক্ষিত না? আমাকে সময় তো 17 খান বই লাগতো না? হ্যাঁ, আমাকে আগে যারা পড়াশোনা করতে ওই যে ওই পাড়ার বর কইতে, বর কইতে চিনিস নাকি? ঠুবা দামাকে তাতা হয়। বাহ, এটাও তো ভালো। তো ওই বর কইতেরা তখন লেখাপড়া করতো, তোর ওই কুঞ্চির কলম, হাড়ির পাশার কালি, তাল পাতায় নেকেছে চলে আসতো। ওঠার সময় চলে গিয়ে তা ওরে বর কইতে তো ভাই পাসু না, ও আমার প্রাইমারি স্কুলে হেডমাস্টারই করে। শেষ বয়সে 18 লাখ টাকাও পেয়েছে। হ্যাঁ, আর তুমি আমার উল্টো পাল্টা বুঝছো না? তুমি আমার টাকা করা তেজ পাতে লেগেছো না? তোমার টাকা তেজ মারলাম কানে? তোমার টাকা তেজ মারলাম? টাকা তেজ মারলে না তুমি কিছু থুইয়ে আবার? আমি ছবি থুইতে বলছি, তুমি কিছু ব্যবসা শুরু করিয়েছো না? ব্যবসা শুরু করিয়েছো? তোর মা কই, তোর মা ডাক যাইছে দেখতে ছেড়ে দেবো। হ্যাঁ, আমার সংসারটা সব উল্ট পালাত করে ফেলে দেখে ছেড়ে দেবো আজকে। আমরা সংসার উলট পালাম কালাম কি রে? সংসার তো তুমি উলট পালাত করলে তো। আমি সামনে উলট পালাত করলাম? তুমি করলো নি? সেদিকে ভালো মার 10 টাকা দাওনি? গরিব মানুষ চাইল কিনতে পারছিল না, 10 টাকা দান করলাম। আমার মায়ের ডিম বেটে তোমার থালি কিনতে টাকা দিয়েছে, তুমি থালি মান না দিয়ে তুমি ধুপতে দিয়েছো। এই তুই শুনিস নি অন্ন দান আর বস্ত্র দান হলো বিশ্বের সব থেকে বড় দান? বড় বস্ত্র দান কলা ঠিক আছে। তোর মা তো 4 দিয়ে শাড়ি নই আছে, 4 দিয়ে শাড়ি নই কি? আর ধুপছিস ছিড়া শাড়ি পরিয়া বা তোর যদি একটা শাড়ি কিনে দিছি তা কি আছে? তা তো তুমি দিবাই, কারণ ধুপতে থাকে তো তোমার 9 নই এতে। শস্য করবে কেমন? আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার ছেলে না। তাহলে হ্যাঁ
এ একটা গরু ছাগলের বাচ্চা। তাহলে তুমি গেলে আমি তোমার বাচ্চা।